হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুন কেন, সবার প্রথম আপডেট আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরি জব প্রোফাইল সম্পর্কে। ঠিক তেমনি তোমরা ভালোভাবে জানো যে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি যে এএলপি দিয়েছে, সেটা কিন্তু আমাদের সবার কাছেই কিন্তু জানা। তারপরও কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে যে মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ে বলেছিল যে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু পোস্টিং কিন্তু তোমাদের পরপর ধাপে ধাপে আসবে। তারই উপর ডিপেন্ড করে তোমাদের একটা টেন্টেটিভ টাইম লাইন, অর্থাৎ টাইম লাইনের উপর ডিপেন্ড করে টেন্টেটিভ একটা নাম্বার অফ ভ্যাকান্সি, যেটা টেকনিশিয়ান পোস্টে, তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু একটা পাবলিকেশন করেছে, যেখানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে নোটিফিকেশন আসবে, এবং তোমাদের কবে প্রসিডিউর হতে পারে এক্সামগুলো, এবং ফাইনাল প্রসিডিউরগুলো সমস্ত ডিটেলস কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করেছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ের পক্ষ থেকে। অর্থাৎ দেখো সেই নোটিফিকেশনে কি রয়েছে সেটাকে সমস্ত ডিটেলস তুলে ধরবো তোমাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, এবং যারা প্রথম আসছো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচার তোমাদের কাছে লেটেস্ট আপডেট ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো, তারা যদি মনে করো যে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করবে, সেমিস্টারের জন্য প্রিপারেশন করবে, এবং যারা জিলেটের জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নিলেই তোমরা প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেখান থেকে কিন্তু বেনিফিট তুলতে পারো। দেখো, পাওয়ার সিস্টেম বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে, এবং তার সঙ্গে সঙ্গে ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং জিলেটের ক্লাস কিন্তু রানিং চলছে। ওকে, তো তোমরা এখান থেকে ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে ক্লাস করে তোমাদের বেনিফিট তুলতে পারো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেখান থেকে তোমরা অ্যাডভান্সমেন্ট পিডিএফ এবং তোমাদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সবার প্রথম আমি প্রোভাইড করি। অতএব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের রেলওয়ে, যে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে যে এএলপির পর তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি একটা টেন্টেটিভ টাইমলাইন পাবলিশ করেছে টেকনিশিয়ান পোস্টে। সো টেকনিশিয়ান পোস্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে, এবং তোমাদের কবে থেকে পরীক্ষা হতে পারে, কবে ফর্ম ফিল আপে অ্যাডভাইসমেন্ট নাম্বার আসতে পারে, সমস্ত ডিটেলস তুলে ধরেছে। অর্থাৎ সেটাকে তোমাদের কাছে তুলে ধরবো। ওকে, সো দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন যে ওয়েবসাইটে রয়েছি, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ি, অলরেডি যে ডিভিশন রয়েছে সেই শিলিগুড়ি ডিভিশনের মধ্যে। দেখো তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে স্ক্রোল করবে, এই লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যাবে। যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করলে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, যে অ্যাকচুয়ালি অন স্ক্রিনে অন সাইডে রয়েছি, সেখান থেকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সিইএন নম্বর 02/2024 রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান টেন্টেটিভ টাইম লাইন। এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। যে পিডিএফটা হচ্ছে এই যে পিডিএফটা, ঠিক আছে, পিডিএফটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আইদার তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এটার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ের পক্ষ থেকে যে অল ওভার ইন্ডিয়া জুড়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যে ইন্ডিয়ান রেলের এত এত একটা বড় সংস্থার মধ্যে যে নাম্বার অফ ভ্যাকান্সি স্টুডেন্টদের সঙ্গে আহ, এরকম করছে, সেই তার উপর ভিত্তি করে কিন্তু একটু হলেও রেলের টনক নড়েছে। সেই জন্য নাম্বার অফ ভ্যাকান্সি আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু পাবলিশ করতে শুরু করেছে। ওকে, ঠিক তেমনি টেকনিশিয়ান পোস্টের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি কি দেখো, রিক্রুটমেন্ট অফ, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান টেন্টেটিভ টাইমলাইন। অর্থাৎ এর আগে যখন এক্সাম হয়েছিল টেকনিশিয়ান পোস্টে, সেই টেকনিশিয়ান পোস্টে যে নাম্বার অফ ভ্যাকান্সি ছিল, তার কিন্তু 1/3ও কিন্তু তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু ওনারা কিন্তু এবারেও কিন্তু পাবলিশ করছে না। দেখো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। টেন্টেটিভ নাম্বার দেখতে পাচ্ছ, টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাবভ একজন 9,000 প্লাস আসতে পারে, সেটা কিন্তু একটা টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু ওনারা তুলে ধরেছে। কিন্তু আলটিমেটলি আগে যে সমস্ত টেকনিশিয়ান এক্সাম হয়েছিল, মেবি 2018-19 সালে যে টেকনিশিয়ান এক্সাম হয়েছিল, সেই এক্সামে প্রায় 26,000 প্লাস কিন্তু তোমাদের টেকনিশিয়ান নিয়েছিল। তার উপর ডিপেন্ড করে কিন্তু 9,000 অ্যাবভ, ম্যাক্সিমাম কত হতে পারে 10-12 হাজার। তো সেটা কিন্তু আরো আমাদের কাছে একটা বলতে পারো সবথেকে খারাপ বিষয়। তো রেলওয়ের কাছে আমরা অবশ্যই প্রার্থনা করবো, বা আমরা রেলওয়ের কাছে একটা অবশ্যই রিকোয়েস্ট করবো যে নাম্বার অফ ভ্যাকান্সি গুলো কেন এরকম হচ্ছে, ঠিক আছে। তো ধাপে ধাপে বার করছেন, ঠিক আছে, যে পরিমাণে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে সেই নাম্বার অফ ভ্যাকান্সি আরো ইনক্রিজ করা হোক। সেটা নিয়ে আমরা যেমন প্রোটেক্ট করছি, আমরা টুইট ক্যাম্প করছি, সেটা সমস্ত জায়গা থেকে সলিউশন পাওয়ার জন্য কিন্তু আমাদের অধিকার, সেখান থেকে আমরা কিন্তু এক ফোঁটাও হাঁটবো না। ওকে,
দেখো অ্যাকচুয়ালি যে টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি প্রায় 9,000 আসতে চলেছে তোমাদের টেকনিশিয়ান পোস্টে। দেখো সেটা কবে পাবলিকেশন হতে পারে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ভালো করে লেগেলে বুঝতে পারবে যে দেখা রয়েছে পাবলিকেশন অফ নোটিফিকেশন অফ এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ তোমাদের পাবলিকেশন কিন্তু ফেব্রুয়ারি 2024, ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের কিন্তু এটা পাবলিকেশন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে তোমাদের কিন্তু এটা পাবলিকেশন করা হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। এবং তারপরে দেখে নাও, তারপরে তোমরা যদি দেখো এরপর কি হচ্ছে সামেশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, কিন্তু তোমাদের মার্চ এপ্রিল করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা কিন্তু বলে দিচ্ছেন ওনারা। অর্থাৎ টেকনিশিয়ান পোস্টে এই যে এলপির পর এএলপির যে প্রসিডিওর কিন্তু সেগুলো কিন্তু ভিডিও করে দিয়েছি তোমাদেরকে, সেটা কিন্তু ফুললি ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, যারা এখন দেখোনি তারা অবশ্যই দেখে নাও যে। এবং তারপরে হচ্ছে টেকনিশিয়ান পোস্টের জন্য যে নোটিফিকেশনটা আসছে সেটা কিন্তু তোমাদেরকে তুলে ধরছি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যে কোনো ইনফরমেশন আসলে সবার প্রথম আমরা ইউটিউব চ্যানেলে তুলে ধরি। অবশ্য তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আজকে আমাকে এই মোটিভেট করে তোমাদেরকে এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে ছড়িয়ে দিচ্ছি। ওকে, তারপর কি বলছে দেখো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এরপর যে দ্য কম্পিউটার বেসড টেস্ট এক্সাম কি হবে না, দেখতে পাচ্ছ দ্য কম্পিউটার বেসড টেস্ট এক্সাম, যেটা টেন্টেটিভ শিডিউল তোমাদেরকে টু বি হেড বিটুইন অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। তার মানে তোমরা বুঝতেই পারলে যে 2024 সালে যে গোটা রিক্রুটমেন্ট অফ দ্য বোর্ড, যেটা রেলওয়ের পক্ষ থেকে যে সমস্ত নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, তাহলে 2024 সালটা তোমাদের রেলের জন্য কিন্তু ভালো রকম প্রিপারেশন একটা জায়গা। সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি যাই আসুন না কেন, কিন্তু তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট হয়ে বা অ্যাজ এ কম্পিউটার হয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের কম্পিটিটিভ করতেই হবে, ঠিক আছে। তো দেখতে পেলে তোমরা কম্পিটিটিভ এক্সাম তোমাদের কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কিন্তু টেকনিশিয়ান এক্সাম হতে পারে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ শর্ট লিস্ট অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে 2025-এর মধ্যে। ওকে, তো তারপরে ইম্পর্টেন্ট কি বলেছে না, 2025 সালের পর দেখতে পাচ্ছ প্লিজ নোট যেটা বলেছে, যেটা এমপ্লয়মেন্ট নোটিশের উপর নেক্সট সাইকেল যেটা বেরাবে রিক্রুটমেন্ট পোস্ট টেকনিশিয়ানে, সেটা 2025 এপ্রিল মাসে কিন্তু রিক্রুটমেন্ট আসবে, সেটা কিন্তু বলে দিয়েছে। ওকে, তো এরকম করে টেন্টেটিভ একটা টাইম লাইন পাবলিশ করছে। তো আমরা অবশ্যই গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ের কাছে একটাই প্রে করবো বা একটাই রিকোয়েস্ট করবো, যাতে করে এই নাম্বার অফ ভ্যাকান্সি আরো ইনক্রিজ করা হোক। যে পরিমাণ নাম্বার অফ ভ্যাকান্সি 2018-19-এ এসেছিল তার প্রায় 1/3ও আসছে না। ওকে, তো তার উপর ডিপেন্ড করে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমরা প্রিপারেশন নিচ্ছি তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো সেদিক থেকে টিচারদের সঙ্গে স্টুডেন্টদের, তো সেই জায়গাটা একটা অন্যরকম মানে ভাবনা চিন্তা নিয়ে চলে এসেছে। অতএব আমরা অবশ্যই সেদিককে প্রোটেক্ট করছি, প্রোটেক্ট করবো, আমরা যুদ্ধ লড়াই করে যাব যতক্ষণ না নাম্বার অফ ভ্যাকান্সি ইনক্রিজ করা হচ্ছে। তো তোমাদের কাছে যে ইনফরমেশন আসছে সেই ইনফরমেশনগুলো তোমাদের কাছে জাস্ট তুলে ধরছি। তো তোমরা অবশ্যই টুইটারে ক্যাম্পিং এ যেটা হচ্ছে সেটা ক্যাম্পিং এর সমস্ত সব জায়গায় যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই টুইটারে ক্যাম্পিং করো, সাপোর্ট করো, যাতে করে আমরা যেভাবে যুদ্ধ করছি, যে দেখো অ্যাকচুয়ালি সবাই এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সির জন্য কিন্তু লেগে রয়েছি। ওকে, সো দেখো তোমাদের কাছে ইনফরমেশন তুলে ধরলাম। অতএব তোমাদের কাছে ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, অবশ্যই শেয়ার করবে, কারণ কি এত বড় একটা ইনফরমেশন কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক যে নাম্বার অফ ভ্যাকান্সিটা। ওকে, সো তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো বেশি পরিমাণে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। এবং অবশ্যই অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, এবং যারা ইউটিউব চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। ওকে, সো আজকে ভিডিওটা এখানে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।